হাই বন্ধুরা, নমস্কার সালাম জানিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু বলতে এসেছি। এর আগের দিন বন্ধুরা আমি একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওটা বেশ লাইক এবং শেয়ার এবং ভিউ পেয়েছে প্রায় 50,000 কাছাকাছি। ওই জন্য আমি আজকে অনুপ্রেরণা নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে আমি একটি নতুন ভিডিও, একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথম কথা বন্ধুরা, যে বাংলার যে মুসলিমরা আছে তারা ছিল একসময় নবাব, এখনও সবাই নিজেকে নবাব ভাবে। বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী যে নবাব পরিচালনা করেছিল সেই নবাব একদিন যুদ্ধে পরাজিত হয়ে বিলীন হয়ে গেছে। আজ সেই নবাব আর নেই, কিন্তু ওই নবাব রেখে গেছে তাদের নবাবিপনা এবং নিজের জাতিকে দিনের দিন একদম নিচের দিকে নিয়ে গেছে। না আছে আমাদের এই জাতির শিক্ষার দিক থেকে আমরা বন্ধু একদম পিছিয়ে গেছি। বর্তমানে বন্ধু আমরা সবাই ওবিসি হওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করেছি এবং আপনারা দেখবেন যে রাজ্য সরকার আমাদেরকে ওবিসি ঘোষণা করেছিল মুসলিম হিসাবে, তাদেরকে আবার নতুন করে ওবিসি ঘোষণা করে দিয়েছে। এর ফলে মানুষ কি হচ্ছে, কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছেন এবং এফিডেভিট করছেন, এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন। এই যে হয়রানির শিকার হচ্ছেন বন্ধু, এইসব হয়রানি থেকে আপনাদেরকে মুক্ত হতে হবে বন্ধু। এই জন্য আমি আজকে বন্ধুরা মুসলিমরা কিভাবে কি কাজ করবে, কোন কাজ করলে ভালো হয়, এই বিষয় নিয়েই কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথম কথা, যে বর্তমান বাজারে নরেন্দ্র মোদীর সরকার আর আমাদের মমতাদির সরকার কোনো জায়গাতেই কাজ নেই বন্ধুরা। শিক্ষিত ছেলেদের বর্তমানে কাজ নেই, কাজের খুব অভাব। জনসংখ্যা যেভাবে বেড়ে চলেছে, জনবিস্ফোরণ যেভাবে হচ্ছে, মানুষের কর্মসংস্থান হচ্ছে না। প্রত্যেকটাই বাড়িতে MA পাস, গ্রাজুয়েট এইসব ছেলে আপনারা খুঁজে পাবেন, দেখতে পাবেন। সেই ছেলেগুলো কর্মসংস্থানের জন্য দৌড়াদৌড়ি করছে, এখানে দৌড়ছে ওখানে দৌড়ছে, কাজ কিন্তু পাচ্ছে না। তাই বিশেষ করে মুসলিমরা যারা বর্তমানে একদম নিচের দিকে চলে গেছে, অবহেলিত হয়ে গেছে, সেখানে গিয়ে বন্ধুরা মার খাচ্ছে। আপনারা এর আগেই দেখেছেন, কিছুদিন আগে আমাদেরই এখানকার সুতির জুয়েল রানা বলে একটা ছেলে উড়িষ্যা থেকে মার খেয়ে এসে ওর মৃত্যু পর্যন্ত হলো এবং সে মারা গেল। তো এই যে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বাংলার মানুষরা, বিশেষ করে মুর্শিদাবাদের লোকেরা যেখানে সেখানে গিয়ে মার খাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার আজকে এই ভিডিও বানানো বন্ধুরা। আপনারা যদি দেখেন বিশ্বের মানচিত্রে, তাহলে মুসলিম কান্ট্রি বেশ কয়েকটা আছে এবং তারা অর্থনৈতিকভাবে বেশ সচ্ছল। সেই সব রাষ্ট্রগুলোর নাম হচ্ছে সৌদি আরব, কুয়েত, দুবাই। এই সব রাজ্যগুলি অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে আছে এবং আমাদের ভারত থেকে অনেক লোক এই সব জায়গায় কাজ করতে যাচ্ছে, হিন্দুরাও যাচ্ছে। তো মুসলিম ভাইরা, বিশেষ করে যারা নামাজ পড়েন, রোজা রাখেন এবং ধর্মকে একটু মানেন, ধর্ম সম্বন্ধে সচেতন, সেই সব রাজমিস্ত্রিরা আপনারা আপনাদের স্কিলকে ওই সব মুসলিম রাষ্ট্রে নিয়ে যান। প্রথমেই যে বিষয়টা আমি বলবো, যে আপনারা প্রথমেই নিজেদের পাসপোর্ট করুন। পাসপোর্ট অনলাইনে করা হয় বন্ধুরা। অনলাইনে পাসপোর্ট করে তারপরে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করে আপনি যেই কাজ করেন, আপনি রাজমিস্ত্রির কাজ করেন ওখানে রাজমিস্ত্রির কাজ করেন, আপনি পেন্টের কাজ করেন ওখানে গিয়ে পেন্টারেরই কাজ করেন। আপনার যেই স্কিল আছে, আপনি টেকনিশিয়ান, ইলেকট্রনিক, যেই বিষয়ে কাজ করেন, মুর্শিদাবাদের লোক গরিব লোক, এরা বেশিরভাগ রাজমিস্ত্রির কাজই করে। তাই আপনাদেরকে বলবো, আপনাদের যে কোনো প্রকারে পাসপোর্ট করতে হবে এবং পাসপোর্ট করে বন্ধুরা আপনারা চলে যান সৌদি আরব, আপনারা চলে যান কাতার, আপনারা চলে যান দুবাই। এই সব রাষ্ট্রে আমাদের যে সব রাজ্যগুলোতে আপনারা কাজ করছেন তাদের তো কমসে কম 5-7 গুণ বেশি মাইনে এবং প্রত্যেক দিনের কম করেও আপনার ইন্ডিয়ান রুপিতে প্রায় 1,500-2 হাজার টাকা প্রত্যেক দিন লেবার মিস্ত্রিদের হাজিরা আছে। ওই সব জায়গায় গিয়ে আপনারা কাজ করুন, তাহলে আপনাদের কি হবে, আপনাদের অর্থনৈতিক উপার্জন হবে। আপনারা ওখানে 2-4 মাস গিয়ে কাজ করে পরবর্তীতে আপনাদের এখানে যেসব ছেলেরা আছে তাদেরকেও নিয়ে যান।
দিয়ে নিজের মান মর্যাদাকে বাড়ান। আপনি ওখানে গিয়ে সম্মানও পাবেন, আপনাকে এইভাবে কেউ মেরেও ফেলবে না, আপনার উপর কোনো চাপও আসবে না। ওই সব জায়গায় গিয়ে যদি কাজ করেন তাহলে আপনি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন। বন্ধুরা কেউ কাউকে চাকরি দিতে পারে না। চাকরির আমাদের যে দেশের যা জনসংখ্যা, চাকরির পার্সেন্টেজ খুবই কম। আমাদের ভারতে মুসলিমদের চাকরির ক্ষেত্রে 0 দিকে আছে, 0.5 হবে। আমাদের রাজ্যেও 0.2 বা 3 বা 1.5 এরকম হবে। আমি ঠিক এক্স্যাক্ট এখন বলতে পারছি না। তো চাকরির পিছনে না শুরু করে আপনাকে আপনার স্কিলটা, রাজমিস্ত্রির যে স্কিল আছে ওটাই আপনি যান, কিন্তু বাইরে যান। দেশে কাজ করতে হবে না, আপনি সরাসরি বিদেশ যান, মুসলিম রাষ্ট্রে যান। ওই সব রাষ্ট্রে আপনি সুবিধা পাবেন, আপনার মান মর্যাদা সবই থাকবে এবং আপনি একটা মোটা অঙ্ক, এখানকার যেসব টিচার আছে 40,000 50,000 পান, তাদের থেকে বেশি আপনি টাকা উপার্জন করে আনতে পারবেন। আর বন্ধুরা, আপনাদের যেসব বাচ্চা ছেলে আছে 5 বছর 7 বছর 3 বছর, এই সব ছেলেদেরকে আপনি কষ্ট করে হোক যেইভাবে হোক ভালো স্কুলে পড়ান। বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুল, এই সব স্কুলে আপনাকে পড়াতে হবে। তাহলে আপনার যে প্রজন্ম আছে তারা শিক্ষিত হবে। মৌলানা মৌলবি আরবিক পড়ে এই সব করে বর্তমানে সমাজে প্রতিষ্ঠা পাওয়া যাচ্ছে না। আপনি আপনার ছেলেকে যদি মৌলানাও করবেন, মৌলবিও করেন, তবুও প্রথমে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান। ইংলিশের বেসিক জ্ঞান দেওয়া করাতে হবে। তাহলে কি হবে, আপনার ছেলে সমাজে শিক্ষিত হতে পারবে, কম্পিটিশনে দাঁড়াতে পারবে। বর্তমান যেভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য সেখানে মারা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, এই সব থেকে দূরে এবং নিজেকে বাঁচাবার জন্য সব থেকে ভালো কাজ হচ্ছে আপনার স্কিল, আপনার কাজ আপনি মুসলিম রাষ্ট্রে গিয়ে করুন, তাহলেই আপনার মান উন্নয়ন হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসবে, ওখানে হবে পাসপোর্ট কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, কোথায় কি কত খরচা হয়, ভিসা কিভাবে পাওয়া যায়, এই বিষয় নিয়ে আরেকটা ভিডিও বানাবো বন্ধুরা। তো ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে বন্ধুরা, তাহলে আপনারা লাইক শেয়ার করবেন। আমি চাইছি আমার জাতির সমাজের উন্নয়ন, যাতে এরা এগিয়ে যায়। এই জন্যই আজকে এই ভিডিওটা বানালাম বন্ধুরা। আসসালামু আলাইকুম।